নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমে সকলকে স্বাগত। তো দেখো, সকালবেলা আজকে ভিডিওটা শুরু করতেছি এই যে এদের নিয়ে। মেয়ে পড়া প্রাইভেট শেষ করে মেয়ে নিয়ে আসছে ওর বান্ধবীদের। তো বাসায় এসে সেই মজাটা দিচ্ছেন। আমি তখন থেকে ভিডিওটা করতেছি। সকাল থেকে ভিডিও করার সময় পাই নাই, কারণ আজকে বৌদিরা চলে যাবে। আর দেখো ওর এক বান্ধবী ৫ আঙ্গুলে কালার নেল পালিশ দিয়েছে, সেটাই দেখাচ্ছে। আর আর আমি তো ভাবলাম যে এই মুহূর্তগুলো একটু ভিডিও করে নিই। আর খুব হাসাহাসি করতেছে ওরা নিয়ে। তো যাই হোক, আমি যখন যখন ওরা আসছে তো ওদের জন্য একটু রান্না করে দিই, একটু বিরিয়ানি রান্না করে দিই। আর বৌদিরা তো চলে গেলো। সকালবেলা ভাত খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ি ডিম ভাজি, তা খাওয়া দাওয়া করেই চলে গেল। আর তারপরে আমার তো আর কাজটা, যেহেতু আতুরের ব্যাপারটা ছিল, তো কাজ টাজ তো একটু করতেই হবে। তো যাই হোক, মানে ভয়েস দিতে এমন করে হাসি চাপলো, কি আর বলবো। যাই হোক, তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। ওদের জন্য চিকেন বিরিয়ানি করেছিলাম, একটু ডিম আর শসা লেবু করেছি। আর মেয়েকে বললাম একটু খিচুড়ি খাওয়ার জন্য, কারণ সকালবেলা যে খিচুড়ি করেছিলাম ও একটু খিচুড়ি খাওয়া দাওয়া করবে। আর ওরা একটু বলতেছে, তাহলে ও এখন আর পোলাও মানে বিরিয়ানি খাবে না। আর ওদের জন্য মানে করে দিয়ে দিচ্ছি, ওরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে। আর পরে আর কি ও স্নান টান করে তারপরে আর কি খাবে। তো যাই হোক, আমি একটু ওটিকে ভিডিও করতেছি, বলতেছে মেয়ে বলতেছে খাওয়ার সময় ডিস্টার্ব করতেছে। আসলে ডিস্টার্ব এই মুহূর্তগুলো তো সবসময় পাওয়া যাবে না। তো ওরা বিরক্ত হয় নাকি, এই যে কারণে কথাগুলো বলতেছে। তো সব সময় তো আর যখন এসএসসি পাস করার পর কে কোথায় চলে যাবে তখন তো আর থাকবে না। এভাবে তো আর দেখাই হবে না, আসাই হবে না। তো যতটুকু মুহূর্ত ওদের সঙ্গে আছে সেটা এনজয় করা দরকার। আর তারপরে দেখো, আমার বাসার কাজ করতে আজকে অনেক কাজ করতে হবে, একটার পর একটা। আর এই যে দেখো, বুড়ি ওদের খাওয়া হয়ে গেছে আর এই বুড়িটার খাওয়া হয় না, এ ধীরে ধীরে খাই। তো অনেক মজা করে খাচ্ছে আর গল্প করতেছে। এই যে দেখতে পেলে হাতে ৫ আঙ্গুলে কিন্তু ৫ রকম নেল পালিশ দেওয়া। খুব দেখো কেমন নেচে নেচে খাচ্ছে, খুব মজা পাচ্ছে। তো দেখেও ভালো লাগে এসব কাণ্ড কারখানাগুলো। আর সবসময় তার এই মানে বিভিন্ন বিষয় নিয়েও মজা করতেই থাকার, এটাই ভালো লাগে সবার। তো যাই হোক, ওরা চলে গেল, তারপরে আমার কাজ শুরু আর কি। তো যেহেতু বিরিয়ানি রান্না করে নিয়েছি, সেহেতু আর কোনো টেনশন নাই। আর এই যে দেখো, ওরা ওই সবগুলোই খাওয়া দাওয়ার সময় মোটু পাতলু তো থাকতেই থাকে। আর এই যে দেখো, বিছানার চাদরগুলো সব চেঞ্জ করে ফেললাম, বালিশের কভারগুলো সব কিছু এই যে এখানে জমা করেছি। আজকে সব কিছুই পরিষ্কার করতে হবে, তাছাড়া আমরা কারণ যেহেতু আদরের ব্যাপারটা ছিল, সেটা তো ছুঁয়ে অনেক কিছু আমি কিছু মানে ওভাবে তো কোথাও থাকতে তো আর কিছু করা যায় না। তারপরে এই যে চলে যাওয়ার পর পরিষ্কার করে একটু গঙ্গা জল ছিটায় নিব, তাহলেই হবে। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো থাল বাসন হয়েছে, কারণ বক্স টক্স থেকে শুরু করে অনেক রান্না বান্না তো সবসময় করতে হয়। আর এদিকে কিন্তু আমি পর্দাগুলো সব খুলে ফেলেছি। আমি কিন্তু পূজার মধ্যে পর্দাগুলো ধুতে পারি নাই, তো সেই পর্দাগুলো আজকে ধুয়ে ফেলবো। যে সব কিছু এই যে বের করে নিয়েছি। আর ওই যে বাথরুমেও কিন্তু টয়লেটেও কিন্তু হারপিক দিয়ে রাখছি। কতগুলো কাজ আছে তাহলে একবার ভাবো আজকে। এগুলো পরিষ্কার করব, টয়লেট পরিষ্কার করব, ৩ টা বাথরুমই পরিষ্কার করতে হবে। আর এই যে এতগুলো কাপড়-চোপড় আছে, বিছানার ৩ ঘরেরই বিছানা, বালিশের কভার, চাদর সবকিছুই করে। আর এই এই টেবিলটা একটু সাইড করে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছ মণিহারির দোকান বের করছি, এগুলো এখন একটা একটা করে গোছাতে হবে। সকাল থেকে উঠেছি সেই ৭টায়, তারপর থেকে কাজ করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। একটু বসতেছি, আবার একটু করতেছি। অনেক ভিডিও তো নিতে পারি নাই, কারণ কাজের চাপে অনেক ভিডিও মানে নিতেই পারি নাই। সে কোনটা কী করব। তারপরে দেখো, ঘরের ঝুলগুলো মানে ময়লাগুলো একটু ঝাড় দিলাম। আর এই ঘরে বিছানাটা এখন চাদর একটারও পারি নাই, টেবিল সম্পূর্ণ পরিষ্কার করে একটু করে চুলো চারা পড়ছে। তো পড়তে সকালের পূজাটাও কিন্তু মেয়ে করেছে, আর এই যে রাতের পূজাটাও কিন্তু মেয়েই করলো। আর আমি এই যে কাজ করতে পুরা ক্লান্ত হয়ে পড়ছি, আর ভালো লাগতেছে না। এখন এই টেবিলটা গোছাতে হবে। আর এই যে বসে রিমসের গান শুনতেছি। আর হচ্ছে
কাজ করতেছি। তো কাজ ও সবকিছু কাজ-টাজ ঘর ঝাড়ু-টাড়ু দিয়ে সব ঘর-টর ঝাড়ু দেওয়া শেষ। এখন এইখানে নিয়ে এসে সব জমা করছি। করে এই জায়গাটা একটু পরিষ্কার করে তারপরে ঘর-টর মুছবো। তো ওগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মুছে বাথরুম ধুয়ে ২ টা বাথরুম ধুয়েছি। এই যে সব মানে সব থেকে শুরু করে সবও ধুয়ে দিয়েছি। ওটাকে কি বলে তোমরা জানি না। তো আমরা সব বলি। তো সেটাও ধুয়ে দিয়েছি। আর পারতেছি না, শরীর একদম ভীষণ টায়ার্ড লাগতেছে। এখন কিছু খাওয়া দরকার। অলরেডি কিন্তু 12:30 পার হয়ে গিয়েছে। কারণ উম আর আব এত কাজ করেছি যে রাত কিন্তু 12:30 বাজে। সবকিছু পরিষ্কার, ওই যে ওগুলো কাপড়গুলো তো নাড়াই হয় নাই। আর ওই যে নিচে কিন্তু কাপড় ধুয়েছি আর পর্দাগুলো কিন্তু অনেকটা শুকায় গিয়েছে। মানে না শুকালেও জল ঝরছে। সেই পর্দাগুলো এখনো লাগানো, এক ঘরে লাগানো হয়েছে, আরেক ঘরে লাগানো যায় নাই। আর আমার কিন্তু খুবই ক্ষুধা পেয়েছে। আর কোনো ঘরে কিন্তু সেভাবে বিছানা পাড়া হয় নাই। আমি প্রত্যেকটা ঘরে এবার গঙ্গা জল মানে ও ছিটিয়ে দিলাম। ছেড়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে এখন অবশ্য ভালোও লাগতেছে। আর এই যে দেখতে পাচ্ছি এতগুলো কাপড়-চোপড় মেলার আর জায়গা নাই। সম্পূর্ণ একদম মানে ব্লক হয়ে রইছে। তো এগুলো আর এখন আর মেলতে পারবো না, যেভাবে যা হয় হোক। আর আমি এখন কিছু খাবার করি, আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। সেটা তো দেখতেই পেয়েছো, সবকিছু ঝকঝক মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কিছু আর নাই। আর যেগুলো ব্যবহার করে যে উম মানে মাজনি ছিল সেটাও কিন্তু ফেলায় দিয়েছি, সেটা আর রাখি নাই। আর এদিকে কিন্তু মেয়ে শুয়ে পড়ছে, আর এই পাশের ঘরের পর্দাও লাগা হয়েছে। এই পর্দাটা তোমার দাদা চিল্লাপাল্লা করতেছিল, পরে ওই লাগাইলো। আর আমি রাত্রেবেলা 12:30 পর আরকি আসছি কিছু খাবারের জন্য। যেহেতু আমি ওসব খাবার খাবো না, আমি নিরামিষ খাচ্ছি। এবারে নিরামিষ এবার করার চেষ্টা করতেছি, কতটুকু পারতেছি জানি না। তো সেই কারণে আমি আবার আলাদা করে রান্না করলাম। যে রাত্রে বাজে প্রায় ১:১০ বোধহয়। আর এই সময় আমি খাবার খাচ্ছি। কে খায় এরকম সময় খাবার? তোমরাই বলো। কিন্তু কিছু করার নাই। এত বেশি ক্ষুধা লাগছে আর ক্লান্তও লাগতেছে। না খেলে মনে হচ্ছে মরেই যাবো। তো বেশি করি নাই, মাত্র ২ টা গোলা রুটি আর এই যে দানা গুড় ছিল সেটা, আর দুধ দিয়ে খেয়ে নেব। আর ওরা তো খেয়েছে, বিরিয়ানি খেয়েছে। আর কিছু ওরা শুয়েও পড়ছে, শুধুমাত্র আমার বাকি। তো ১টা ১১ বেজে গিয়েছে, এখন খাওয়া-দাওয়া করে নিই। তো আর শরীর দিচ্ছে না, শরীর তারপর একটু শ্যাম্পু করেছি, একটু মাথায় একটু সিঁদুর দিয়ে নিলাম। নিয়ে কোনোমতে দিলাম, দেখতে পাচ্ছি অন্ধকারে দিয়েছি। আর এই জায়গাটার ওই পাশটাও একটু ফাঁকা রাখবো। কারণ এই জায়গাটা এত বেশি ভর্তি হয়ে যায়। তো যাই হোক, আর শরীর দিচ্ছে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মাঝে, মাঝে একটা করে মানে আসে, উম মানে কাজের পর কাজ থাকতে থাকে, একটার পর একটা ঝামেলা আসতেই থাকে। যাই হোক, কিছু করার নেই, ওরা তো বিপদে পড়েই আসে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করার, কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর